হ্যালো। হ্যালো চন্দনা, আমি টোটা বলছি। ও টোটা, বলো কি ব্যাপার? সেদিন দীপকের সাথে শিখা আমাদের দোকানে এসেছিল একটা আংটি কিনতে, তো অবাক হয়ে গেলাম, একটা এনগেজমেন্ট রিং কিনলো। আমি তো বুঝতে পারছি না কি ব্যাপার। শিখা? আরে চন্দনা, তুমি? এসো এসো। হঠাৎ তুমি? কাল তুমি দীপকের জন্মদিনের পার্টি থেকে ওভাবে চলে এলে, কাউকে কিছু না বলে, তাই খবর নিতে এলাম। ও কিছু নয়, এমনি। এড়িয়ে যাচ্ছ কিন্তু। না, সত্যি কিছু নয়। তুমি বসো, চা খাবে তো? দাঁড়াও, মাকে বলে আসছি। আসার সময় তোমার মায়ের সঙ্গে দেখা হয়েছে, উনিই বললেন তুমি এ ঘরে আছো। তখনই বলে দিয়েছি চা খাবো না। ও, এবার সত্যি কথাটা বলো তো, কেন ওভাবে চলে এলে? আসলে কি জানো, ওখানে আমার নিজেকে ভীষণ অবাঞ্ছিত মনে হচ্ছিল। মানে আমি নিমন্ত্রিত ছিলাম না তো। কিন্তু আমার সঙ্গে তো গিয়েছিলে, তা সত্ত্বেও। ছাড়ো ওসব কথা, এখন বলো তোমাদের বিয়ের তারিখ কবে ঠিক হলো? 5ই নভেম্বর। কিন্তু জানো, আমি ঠিক করেছি আমি আমি দীপককে বিয়ে করব না। সে কি? কিন্তু কেন? তোমার সঙ্গে যখন বন্ধুত্ব হয়েছে, তখন তোমাকে বলতে অসুবিধে নেই। আসলে কি জানো, আমি আমি দীপককে কোনোদিন ভালোবাসিনি, আর দীপক আমাকে ভালোবাসে না। কিন্তু ওর বাবা আর আমার বাবা ছোটবেলাকার বন্ধু তো, তাই ওনারাই ঠিক করেছেন আমাদের বিয়ে দেবেন। কিন্তু আমাদের মধ্যে সেরকম কোনো ব্যাপার কোনোদিনই ছিল না। তাহলে কাল যে সোনার দোকানে তুমি দীপকের জন্য আংটি নিলে, বললে ওকে ভালোবাসো, জন্মদিনে এনগেজমেন্ট রিং দেবে, মিথ্যে বলেছিলাম। মানে? যেমন তুমি আংটি নেবার সময় বলেছিলে তোমার যার সঙ্গে বিয়ে তার জন্য নিচ্ছ, কিন্তু পরে পার্কে বললে ওটা মিথ্যে, সেই রকম আর কি। প্রথম আলাপেই তো সবাইকে সত্যি কথা বলা যায় না, কিছু তাড়াল করতেই হয়। না না চন্দনা, এই কথা আমার বিশ্বাস হচ্ছে না। তুমি মিথ্যে বলছো। কাল তোমার কথায়, ব্যবহারে, চোখে মুখে দীপকের সঙ্গে যেভাবে দেখেছি, তাতে একজন আরেকজনকে ভালো না বাসলে ওভাবে মিশতে পারে না। ভুল, তুমি ভুল দেখেছো। আর তাই এখন আমি দীপককে বলতে যাচ্ছি, যাতে ওর বাবাকে বলে আমাদের বিয়েটা ভেঙে দেয়। না না চন্দনা, না। সত্যি শিখা, সত্যি বলছি। আর তাই দীপকের কাছে যাওয়ার আগে তোমাকেও জানিয়ে গেলাম। কিন্তু আমাকে কেন? যাতে তুমি তোমার এই নতুন বান্ধবীটিকে ভুল না বোঝো। যখন শুনবে আমরা বিয়ে করছি না, তখন যাতে অবাক না হও, তাই জানিয়ে গেলাম। আসি। শোনো, তুমি আজ একবার দীপককে নিয়ে এখানে আসবে? কেন? আমি তোমাদের দুজনকে দেখে ঠিক বলে দেবো তুমি সত্যি বলছো না মিথ্যে। তোমার কালকেরটা অভিনয় ছিল না আজকেরটা? বলো, সাহস আছে? কি চুপ করে আছো যে, বলো। বেশ, আসবো। আমাকে ছুঁয়ে বলো, মিথ্যে বলো না কিন্তু, তাহলে মরে যাব। আসবো, এবং তোমার সামনে দীপককে বলবো যে আমি ওকে ভালোবাসি না। তাহলে বিশ্বাস হবে তো? আসি। যেটা করলে, মানে বম্বে ছবির আইডিয়াগুলোকে বাংলায় আনতে গেলে না, মানে
গন্ডগোল হয়। ঠিক বলেছো। তবে আমাদের কালচারের সঙ্গে কিরে মিলে। তুই এখানে? আমি আজ ইভিনিং ফ্লাইটে বম্বে চলে যাচ্ছি, তাই দীপককে বলতে এলাম। চলে যাচ্ছিস কেন? অনেকদিন তো হলো, এবার যাই। আর তাছাড়া ভেবে দেখলাম আমি এখানে থাকলেই তোদের যত ঝামেলা। দেখলি না তোদের এত সুন্দর প্রেমের মধ্যে বম্বের হিন্দি ছবির আইডিয়া ঢুকিয়ে কত গন্ডগোল পাকালাম। ঠিক বলেছিস, এখানে বাঙালি প্রেমের মধ্যে একজন আরেকজনকে পাওয়ার জন্য মারামারি খুন খারাপি করে না, তারা ভালোবাসাকে প্রমাণ করে ত্যাগের মধ্যে দিয়ে, অন্তরের গভীরতাকে প্রকাশ করে চোখের জল ফেলে। দীপক, তোমার সঙ্গে একটু কথা ছিল। আমিও তোমার কাছেই যাচ্ছিলাম, তোমার সঙ্গে কিছু কথা ছিল। হঠাৎ টিয়া এসে পড়লো, তাই আটকে গেলাম। না, আর আটকাবো না, তোরা কথা বল, আমি চলি। আমাকে এবার তৈরি হয়ে বেরোতে হবে তো। উইশ ইউ অল দ্য বেস্ট। তোদের বিয়েতে আবার আসবো। বাই বাই বাই। দীপক, আমার একটা কথা রাখবে? আমিও তোমায় এই কথাই বলতে যাচ্ছিলাম, আমার একটা কথা রাখবে? কি বলো? আমার সঙ্গে একবার শিখাদের বাড়িতে যাবে প্লিজ। মিথ্যে করে ওর সামনে একবার বলবে আমরা বিয়ে করছি না। চন্দনা, এই মুহূর্তে ওকে আত্মহত্যা করার হাত থেকে বাঁচাতে হবে। তুমি জানো ওর জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে। জানি, আমি সব জানি দীপক। আজ সকালে টোটার ফোন পেয়ে জানতে পারি তোমাদের আংটি কেনার ব্যাপার। তারপর তোমার মায়ের সঙ্গে কথা বলে বাকিটুকু জেনে গেছি। তখন তুমি বাড়ি ছিলে না, তাই আমি একাই গিয়েছিলাম শিখার কাছে। যা তুমি বলতে চাও তা আমি আগেই বলে এসেছি ওকে। থ্যাংক ইউ চন্দনা, তুমি ভীষণ ভালো। ভালো মন্দ জানি না, কিন্তু মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এভাবে আত্মহত্যা করতে দিই কি করে বলো? তার জন্য যত দুঃখ যত কষ্টই হোক না কেন আমি রাজি। তুমি এখন বাড়ি যাও চন্দনা, ড্যাডির তো একটা কাজ আছে, সেরে নি। সন্ধেবেলা শিখার ওখানে যাবো, ওকে? মেসমশাই, মেসমশাই, মেশমশাই, শিখার জীবনের সব কথাই আমি শুনেছি। শিখাকে বাঁচাতেই হবে, শিখা বাঁচুক এটাই আমরা চাই। তাই আমি আর দীপক ঠিক করে এসেছি শিখাকে মিথ্যে করে বলবো যে তুমি আর দীপক দুজনে দুজনকে ভালোবাসো না, তাই তোমরা বিয়ে করবে না। পারবে? শিখার চোখকে ফাঁকি দিতে পারবে? ওকে এতই বোকা জানো? শিখা মিথ্যে কথা একদম সহ্য করতে পারে না। ওকে মিথ্যেটা বলো না। তাহলে কি করব আপনিই বলে দিন। সত্যি বলবে, সত্যি কথাটা বলবে, তাতে ও খুব খুশি হবে আর প্রাণ ভরে তোমাদের শুভেচ্ছা জানাবে। কিন্তু সত্যি কথাটা শুনলে যে ও বড় আঘাত পাবে, শেষে আঘাত সহ্য করতে না পেরে যদি। না না, আর কিচ্ছু হবে না, কোনো ভয় নেই। দুঃখ আর আঘাত সহ্য করতে করতে মেয়েটা আমার পাথর হয়ে গেছে। কোনো আঁচড়ই আর সে পাথরে দাগ কাটতে পারবে না। যাও না, যাও, তোমরা ভেতরে যাও। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।